নমস্কার বন্ধুরা, নীলুর রান্নাঘরে আজকে ডিম ভাপা বানাবো। 3টা ডিম দিয়ে ভাপা বানাবো। তো প্রথমে কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়েছি, আর ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোর মধ্যে সর্ষা, পেঁয়াজ, আদা, 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে দিয়ে ডিমটার মধ্যে দিয়ে মেখে নিব। হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, আর 1 চামচের মতো, 1 চামচ না 1.5 চামচের মতো টক দই, ওটার সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ফেটিয়ে নিয়েছি, ওইটা দিয়ে দিব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব। আর আমি এটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন। তেল দিয়ে মেখে নিব সবগুলো একসঙ্গে। আর কড়াইতে তেল দিয়ে দিব, সামান্য তেল দিয়ে দিব। আর এই ডিমগুলোকে সরষা টক দই দিয়ে মেখে নেব। এখন এটা আমি মেখে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়েছি, কালো জিরা ফোড়ন দিব, সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দিব। আর ডিমগুলো হচ্ছে সরষা টক দই দিয়ে মেখে নিয়েছি, এখন ডিমগুলোকে দিয়ে দেব। আর এই সরষার বাটিটার মধ্যে ডিমটা মেখেছিলাম, সেটা দিয়ে অল্প জল দিয়ে দেব। আমি ডিমগুলোকে খালি সিদ্ধই করেছি, ভাজা করিনি। এভাবে ডিম ভাপা বানাচ্ছি। এখন এটাকে সময়ের জন্য আমি ঢেকে দিব। দু মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম, এখন এটাকে উঠিয়ে নেব। এখন জলটা শুকানো পর্যন্ত আমি এটাকে ঢেকে দেব। যেহেতু ভাপে বানাচ্ছি, এটা ঢেকে ঢেকেই বানাবো। আজকে 3টা ডিম দিয়ে সরষা দিয়ে টক দই দিয়ে বানাচ্ছি। এভাবে একবার টক দই সরষা দিয়ে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। আর সরষাটার সাথে আমি একরকম সরষাই দিয়েছি, সরষাটার সাথে পেঁয়াজ দিয়েছি, সামান্য আদা দিয়েছি, সামান্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। সাথে টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ আর লবণ দিয়েছি, আর কোনো মশলা দিইনি। ডিমগুলো সিদ্ধ করে আমি ডিমগুলো মাঝখানে চাকু দিয়ে দিয়ে একটু একটু কেটে নিয়েছিলাম, কিন্তু যেহেতু মশলাটা ভিতরে ঢুকে যায় তাই।
ঝোলটা শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আমার ডিমটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর পেজটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ করবেন। হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, সর্ষে টক দই দিয়ে ডিম ভাপা হয়ে গেছে। এখন ভিডিওটা এখানটায় শেষ করলাম, আবার কোনো একটা ভিডিও নিয়ে পরে আসবো।